প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজের দেশ বাংলাদেশ। আমাদের দেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, তাই আজ আমরা আমাদের এই পর্বে বাংলাদেশের জনপ্রিয় 10টি দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তালিকার 10 নম্বরে রয়েছে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। বাংলাদেশের সবথেকে বড় এবং সুন্দর পার্ক হচ্ছে এটি। এই পার্কে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। মূলত বঙ্গবন্ধু সাফারি পার্ক তৈরি করা হয়েছে থাইল্যান্ডের সাফারি পার্ককে অনুসরণ করে। এই পার্কের বিশেষত্ব হচ্ছে যেখানে অন্য সকল পার্কে পশু পাখিকে বন্দী করে রাখা হয়, সেখানে সাফারি পার্কে পশু পাখি থাকে উন্মুক্ত। তালিকার 9 নম্বরে রয়েছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা অথবা মিনি কক্সবাজার নামে পরিচিত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। তালিকার 8 নম্বরে রয়েছে বাংলাদেশের নোয়াখালী জেলার আতিয়া উপজেলার অন্তর্গত নিজুম দ্বীপ। নিজুম দ্বীপের পূর্বের নাম ছিল চর ওসমান, বাউলার চর, আবার অনেকে ইসামতি চরও বলতো। 2001 সালের 8ই এপ্রিল বাংলাদেশ সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। এরপর ধীরে ধীরে দ্বীপটি জনপ্রিয় হয়ে ওঠে। তালিকার 7 নম্বরে রয়েছে বান্দরবান জেলার থানচি উপজেলার নাফাখুম। এখানে রয়েছে বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত। প্রতি বছর লাখো মানুষ ভিড় করে এই নাফাখুম ঝর্ণা অথবা জলপ্রপাত দেখতে। তালিকার 6 নম্বরে রয়েছে রাতারগুল হাওর। মূলত এটি সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত, যেটি বাংলাদেশের একটি মিঠাপানির জলাবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসাবে মনে করা হতো এই রাতারগুলকে। তবে পরবর্তীতে যুগিরকান্দি মায়াবন, বুজিরবন ও লক্ষ্মীবাউর জলাবন নামের আরও জলাবনের সন্ধান মিলে বাংলাদেশে। বর্তমানে পৃথিবীতে মিঠাপানির যে 22টি জলাবন রয়েছে তার মধ্যে রাতারগুল জলাবন অন্যতম। মূলত সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত। সেই রাতা গাছের নাম অনুসারে এই বনের নাম দেওয়া হয় রাতাগুল। তালিকার 5 নম্বরে রয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা রাঙ্গামাটির বাগাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি। মূলত মিজোরাম সীমান্তের কাছে সাজেক ভ্যালি অবস্থিত। সকাল বিকাল এখানে প্রকৃতি রং বদলায়। চারিপাশে সমুদ্রের ঢেউয়ের মতন বিস্তীর্ণ পাহাড়ের সারি আর তুলার মতন মেঘ। এর ওই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সাজেক ভ্যালি। এরপর রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর। হাওরটি বাংলাদেশের দ্বিতীয় রামসার এলাকা। জীববৈচিত্র্যে সমৃদ্ধ মিঠা পানি, চারিদিকে পাখিদের কলকাকলিতে মুখরিত পরিবেশ থাকে প্রায় সবসময়, তাই তো দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় জায়গাটি। এরপরে রয়েছে বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত আমাদের এই বদ্বীপের সুন্দরবন। 6 ডিসেম্বর 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় সুন্দরবনকে। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার অথবা 66% রয়েছে বাংলাদেশের এবং বাকি 3,483 বর্গ কিলোমিটার অর্থাৎ 34% রয়েছে ভারতের মধ্যে। এরপরে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। 150 কিলোমিটার বা 93 মাইল দীর্ঘ এই সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজারে রয়েছে সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা ও নীল জলরাশির গর্জন, যা কিনা কক্সবাজারের দৃষ্টিনন্দিত ও আকর্ষণীয় করেছে। এরপরে রয়েছে বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত ছোট্ট প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যা কিনা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যার কিঞ্চিত পরিমাণ সৌন্দর্য আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। সেন্ট মার্টিন এবং আমাদের ভিডিওতে উল্লেখিত প্রতিটি দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিতভাবে বলতে গেলে প্রতিটি দর্শনীয় স্থানের জন্য আলাদাভাবে ভিডিও তৈরি করতে হবে, কারণ এই সমস্ত দর্শনীয় স্থানের সৌন্দর্য এতটাই যা কিনা মোটেও এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে বলে শেষ করা যাবে না। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু আপনাদের বলা যায়। তবে আপনারা যদি চান তাহলে আমরা ভবিষ্যতে এই সমস্ত দর্শনীয় স্থানগুলোর আলাদা আলাদা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।